বন্ধুরা, সময় জব আপডেট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, এখানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে অনেক বড় একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো বন্ধুরা, এই বিজ্ঞপ্তিতে কি কি বলা হয়েছে এই সমস্ত কিছু আমরা এক নজরে দেখে নেব। তো বন্ধুরা, চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এখানে দেওয়া রয়েছে দেশ জুড়ে সার্কেল বেসড অফিসার পদে এখানে 2964 জনকে নেবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এখানে নিয়োগ করা হবে কলকাতা, ভোপাল, জয়পুর সহ তার 16টি সার্কেলে। এখানে প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট রাজ্যের স্থানীয় ভাষা জানতে হবে। তাই এখানে কলকাতা ও উত্তর পূর্ব সার্কেলের পাশাপাশি হিন্দিভাষী রাজ্যগুলোতেও এখানে 1213টি শূন্যপদ রাখা হয়েছে। এরপরে তোমাদের এখানে প্রবেশনের মেয়াদ থাকছে তোমাদের 6 মাস। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর এখানে দেওয়া রয়েছে। তোমরা চাইলে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি তোমরা দেখে নিতে পারো। সার্কেল অনুসারে শূন্যপদের বিবরণ দেওয়া রয়েছে। কলকাতাতে মোট শূন্যপদ দেওয়া রয়েছে 193টি। এদের মধ্যে পড়ছে পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। তো বন্ধুরা, এখানে স্টেট ওয়াইজ কিন্তু অনেকগুলো শূন্যপদ ভাগ করে দেওয়া রয়েছে এবং এরপরে তোমরা কোন ক্যাটাগরি থেকে বিলং করো সেই হিসেবেও কিন্তু এখানে ভাগ করে দেওয়া রয়েছে। তো বন্ধুরা, তোমরা কোন স্টেট থেকে ভিডিওটি দেখছো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি তোমাদের পুরো বিস্তারিত জানিয়ে দেব। এরপরে শিক্ষাগত যোগ্যতা দেওয়া রয়েছে স্নাতক। এর পাশাপাশি 30/4/2025 তারিখ অনুসারে কোনো শিডিউল্ড ব্যাংক বা গ্রামীণ ব্যাংকে অফিসার পদে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে শুধুমাত্র স্নাতক পাস করলেই কিন্তু তোমাদের এখানে আবেদন করা যাচ্ছে না। এখানে তোমাদের যে কোনো শিডিউল ব্যাংক বা গ্রামীণ ব্যাংকে অফিসার পদে 2 বছরের তোমাদের এক্সপিরিয়েন্স লাগছে। এরপরে প্রার্থীকে সংশ্লিষ্ট ভাষা লিখতে, পড়তে ও বলতে জানতে হবে এবং ল্যাঙ্গুয়েজ টেস্ট দিতে হবে। তবে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্তরে সংশ্লিষ্ট ভাষা পড়ে থাকলে ল্যাঙ্গুয়েজ টেস্ট দিতে হবে না। তোমরা যদি পশ্চিমবঙ্গ থেকে আবেদন করো তাহলে তোমাদের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে যদি তোমরা বাংলা ভাষা নিয়ে পড়াশোনা করে থাকো তাহলে তোমাদের এখানে ল্যাঙ্গুয়েজ টেস্ট দিতে হচ্ছে না। এরপর এখানে তোমাদের বয়স দেওয়া রয়েছে 30/4/2025 তারিখে 21 থেকে 30 বছরের মধ্যে হতে হবে এবং সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীরা নিয়ম অনুসারে বয়সে এখানে তোমরা ছাড় পেয়ে যাবে। এখানে 30/4/2025 হিসেব করে তোমাদের বয়স কিন্তু ধরা হবে। তোমাদের বয়স 21 থেকে 30 বছরের মধ্যে হতে হবে এবং সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীরা নিয়ম অনুসারে বয়সে ছাড় দেওয়া হবে তাদের। এখানে তোমাদের মোট বেতন দেওয়া থাকছে 48,480 থেকে 85,920 টাকা পর্যন্ত। এখানে প্রার্থী বাছাইয়ের পদ্ধতি এখানে দেওয়া রয়েছে অনলাইন পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে এখানে প্রার্থী বাছাই করা হবে। 120 নম্বরের কম্পিউটার ভিত্তিক অনলাইন পরীক্ষা হবে যা তোমাদের থাকবে অবজেক্টিভ ধরনের মাল্টিপল চয়েস প্রশ্ন হবে। এখানে থাকছে সাবজেক্টগুলো ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ব্যাংকিং নলেজ, জেনারেল অ্যাওয়ারনেস এবং ইকোনমি ও কম্পিউটার অ্যাপটিটিউড। এর সঙ্গে থাকছে তোমাদের ডেসক্রিপটিভ টেস্ট তোমাদের 50 নম্বরের এবং ডেসক্রিপটিভ টেস্টে ইংরেজিতে লেটার ও এসে রাইটিং থাকবে এবং এরপরে অবজেক্টিভ ধরনের প্রশ্নর ক্ষেত্রে এখানে নেগেটিভ মার্কিং কিন্তু তোমাদের দেওয়া থাকবে। এখানে পরীক্ষা হচ্ছে তোমাদের জুলাই এবং পশ্চিমবঙ্গের পরীক্ষা কেন্দ্রগুলিতে এখানে স্টেট কোড 45 হলো আসানসোল, দুর্গাপুর, হুগলি, হাওড়া, কল্যাণী, শিলিগুড়ি ও কলকাতা। এখানে তোমরা পরীক্ষাগুলো দিতে পারবে। এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে। এখানে ওয়েবসাইটটি দেওয়া রয়েছে https://bank.sbi/web/careers/current openings। এখানে দরখাস্তের শেষ তারিখ দেওয়া রয়েছে 29শে মে। মনে রাখবেন, প্রার্থী যে কোনো একটি সার্কেলের শূন্যপদের জন্য এখানে আবেদন করতে পারবে। এখানে বলা হচ্ছে তোমরা যে কোনো একটি সার্কেলের জন্য তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, একের থেকে অধিক কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না। প্রথমে তোমাদের রেজিস্ট্রেশনটি কমপ্লিট করতে হবে এবং দরখাস্তের সময় আপলোড করতে হবে এইসব প্রয়োজনীয় নথিগুলো দেওয়া রয়েছে। প্রার্থীর সংক্ষিপ্ত জীবনপঞ্জি এবং সচিত্র পরিচয়পত্র, বয়স এবং শিক্ষাগত যোগ্যতার যাবতীয় প্রমাণপত্র এবং কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট। এরপরে শেষ পাওয়া ফর্ম 16। তারপরে দেওয়া রয়েছে শেষ পাওয়া স্যালারি স্লিপ এবং সম্প্রতি তোলা পাসপোর্ট মাপের রঙিন ফটো। এখানে ফটোর মধ্যে তোমাদের সাদা বা হালকা রঙের ব্যাকগ্রাউন্ডে ছবিটি তুলতে হবে 20 থেকে 50 কেবি সাইজের মধ্যে এবং কালো কালিতে করা একটি সিগনেচার তোমাদের আপলোড করতে হবে। সেটা থাকবে তোমাদের 10 থেকে 20 কেবির মধ্যে।
এরপর এখানে অনলাইন ফি বাবদ তোমাদের 750 টাকা দিতে হবে। তপশিলি এবং দৈহিক প্রতিবন্ধীদের কোনো রকম ফি লাগবে না। এখানে ফি জমা দেওয়া যাবে ক্রেডিট, ডেবিট কার্ড এবং নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে, এবং ফি দিয়ে পাওয়া রিসিপ্টের এক কপি প্রিন্ট আউট নিয়ে রাখবেন এবং এটি কোথাও পাঠাতে হবে না। যথাযথ দরখাস্তটি পূরণ করে সাবমিটের পর দরখাস্তের এক কপি প্রিন্ট করে নেবেন এবং এটি কোথাও পাঠাতে হবে না এবং নিজের কাছে রাখবেন, পরে কাজে লাগবে। এরপরে দেওয়া রয়েছে খুঁটিনাটি তথ্যের জন্য দেখুন এই ওয়েবসাইট। এখানে তাদের ওয়েবসাইটটি আবারও দেওয়া রয়েছে। তো বন্ধুরা, তোমাদের এই বিজ্ঞপ্তিটি কেমন লেগেছে? তোমাদের যদি বিজ্ঞপ্তিটি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রেখো। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।